এভরিওয়ান, গণিতের পথ ইউটিউবে আপনাদেরকে স্বাগতম 2026। চলো আমরা একটা হচ্ছে গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে, ফিজিক্স অন নন মেজর অনার্সের। তো প্রশ্নটা হচ্ছে যে ধ্রুব বলের ক্ষেত্রে কাজ শক্তি উপপাদ্য প্রমাণ করো, অথবা এভাবে আসছে ধ্রুব বলের জন্য কাজ শক্তি উপপাদ্য প্রমাণ করো। দেখো প্রশ্নটা কত গুরুত্বপূর্ণ। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে 10, 12 এবং 24 সালে আছে একটা প্রশ্ন। তো এটা প্রমাণ করার ক্ষেত্রে আমাদের হচ্ছে একটা জিনিস মনে রাখতে হবে যে ডাব্লু সমান সমান হচ্ছে ইকে ডেল ডেল ইকে। ঠিক আছে, আমরা ইকে সমান সমান কি জানি, হাফ এম ভি স্কোয়ার। এই যে এটা আছে, এটা আপনাকে পরিবর্তিত আকারে লাগবে। তো চলো আমরা হচ্ছে প্রমাণটা দেখি, তাহলে ভালোভাবে বুঝতে পারবা। তো আমরা জানি যে কাজ শক্তি উপপাদ্য প্রমাণ করার ক্ষেত্রে আমরা জানি ডাব্লু সমান লেখা যায় যে ডাব্লু সমান কি লেখা যায়, এফ ডি এক্স। যদি কোনো বস্তুর উপর বল প্রয়োগ করা হয়, যদি বস্তুটি যদি ডি এক্স পরিমাণ সরণ ঘটে, তাহলে কি হবে, বস্তুটি কাজ সম্পাদিত হবে। হ্যাঁ, তো এরপর কি লেখা যায় যে আমরা জানি এফ সমান কি লেখা যায়, আমরা আগে পড়েছি যে এফ সমান লেখা যায় হচ্ছে এম এ, তাই না? এফ সমান এম এ লেখা যায়। তারপর কি এম এম থাকলো, এবং কি এ সমান লেখা যায় কি শেষ বেগ মাইনাস হচ্ছে আদি বেগ। এখানে কিন্তু আদি বেগ নাই, ঠিক আছে না, আদি বেগ শূন্য, তাহলে শেষ বেগ। তাহলে হচ্ছে এখানে কি হবে, ডিভি ডিভাইডেড বাই হচ্ছে ডিটি, পরিবর্তিত বেগ ডিভাইডেড বাই কি সময়। ঠিক আছে, তাহলে আমরা হচ্ছে এফ সমান কি পেলাম, অতএব এফ সমান এম ডিভি ডিভাইডেড বাই হচ্ছে ডিটি। ঠিক আছে, তো আমরা এই মানটা বসাই দিব, তাহলে এম ডিভি ডিভাইডেড বাই হচ্ছে ডিটি। তো দেখো, আর এখানে কি আছে, ডিএক্স। তো আমরা হচ্ছে এটাকে একটু সাজিয়ে নিয়ে লিখবো, তাহলে এম ডিএক্স বাই ডিটি সমান ইন্টু লেখা যায় হচ্ছে ডিভি। তো আচ্ছা, ডিএক্স বাই ডিটি কে লিখে যায় কি, আমরা জানি এস সমান কি, এস সমান সরণ হয় কি ভি ইন্টু টি। ঠিক আছে না, বেগ এবং সময়ের গুণফল। ঠিক আছে, তা আমার কি দরকার এখানে হচ্ছে, এখানে কি দরকার, বেগ দরকার। তাহলে যদি আমরা লিখি, তাহলে ভি সমান লিখতে পারি, ভি সমান লেখা যায়, এসটা কিন্তু এক্স আকারে লিখতে পারি, ডিএক্স বাই ডিটি। তাহলে এখানে কি লিখতে পারি, আমরা হচ্ছে ভি ইকুয়াল টু লিখতে পারি ডিএক্স বাই ডিটি। ঠিক আছে, তো ডিএক্স বাই ডিটি সমান লেখা যায় হচ্ছে ভি। তাহলে আমরা একটু লিখবো যে এম, এটা কি এখানে কি পেলাম, ভি ডি ভি। ঠিক আছে, দিয়ে আমরা কি করব এখন, ইন্টিগ্রেশন করব। ইন্টিগ্রেশন ফরম্যাটে আনার জন্য আমরা হচ্ছে এই কাজগুলো করেছি। ঠিক আছে, আর এগুলো হচ্ছে নোটটি সাইডে লিখবা এখানে এভাবে দিয়ে। ঠিক আছে, তাহলে আমরা হচ্ছে ডাব্লু কে এখন এটাকে আমরা কি করব, ইন্টিগ্রেশন করব হচ্ছে ভি টু ভি ওয়ান আপার লিমিট। তাহলে আমরা জানি একটা হচ্ছে সূত্র, আচ্ছা এটা লিখে নিই একবার, আরেক লাইন হচ্ছে একবারই আরেক লাইনে করব। তাহলে ডাব্লু ইকুয়াল টু লেখা যায়, আচ্ছা আমরা একটা সূত্র জানি, এক্স টু দি পাওয়ার এন ডিএক্স সমান লেখা যায় হচ্ছে ইন্টিগ্রেশনের সূত্র। এটাকে আমরা কি লিখতে পারি, এটাকে আমরা লিখতে পারি এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান ডিভাইডেড বাই ডিভাইডেড বাই হচ্ছে এন প্লাস ওয়ান। এই যে দেখো, এইখানে যে যা থাকবে এটা হচ্ছে এন এর মান, এখানে এন ছিল তাই এন প্লাস ওয়ান আকারে বসছে, আর এন প্লাস ওয়ানটা পাওয়ারটা নিচে বসবে। ঠিক আছে, এভাবে মনে রাখতে পারো। তো আমার হচ্ছে এই সূত্রের ক্ষেত্রে আমার হচ্ছে এটা লাগবে, সেহেতু আমরা এখানে কি করতে পারি, যে একটু খেয়াল করো, আমরা যদি ডিরেক্ট সূত্র ফেলে দিই, আচ্ছা এমটাকে বের করা যায় বাইরে, এম যেহেতু ধ্রুবককে বাইরে বের করে আমরা এই সূত্র ফেলবো ডি ভি টু ডিভাইডেড বাই হচ্ছে ভি ওয়ান হচ্ছে ভি ডি ভি। ঠিক আছে, তো ডাব্লু ইকুয়াল টু লেখা যায় যে এম, এটাকে আমরা ইন্টিগ্রেশন করব। ঠিক আছে, তাহলে এটাকে যদি আমরা ইন্টিগ্রেশন এই ফরম্যাটে করি, তাহলে কি হবে, এখানে ফরম্যাটে করতে গেলে এক্স টু দি পাওয়ার, এই যে দেখো এখানে কি ছিল, পাওয়ার কিছু নাই মানে ওয়ান আছে। ঠিক আছে, এই ওয়ান কি কার সাথে যোগ হবে, এই যে এ ওয়ান এর সাথে যোগ হবে, এ ওয়ান প্লাস হচ্ছে ওয়ান। ঠিক আছে, তাহলে কত হচ্ছে, এক্স এর পাওয়ার হচ্ছে কত, টু, ডিভাইডেড বাই হচ্ছে এন এর মান কত, এন এর মান এই যে দেখো এখানে এন এর মান হচ্ছে ওয়ান আছে, তাই হচ্ছে এন প্লাস ওয়ান, তাহলে এখানে কত হবে, টু হবে। এই যে দিয়ে আমরা হচ্ছে জিনিসগুলো দিয়ে দিব, এখানে কি ছিল ভি টু, এটা কি ছিল ভি ওয়ান। ঠিক আছে, তাহলে এই যে এবার দেখো আমরা একটু হচ্ছে ক্যালকুলেশন করব। এই যে দেখো এর উপরে
এক্স স্কোয়ার আছে, ঠিক আছে? এই আমরা হচ্ছে এই ধ্রুবক যেহেতু 2 সেটাকে আমরা বের করে নিয়ে আসবো। তাহলে 1/2 m। আচ্ছা, এবার হচ্ছে কি আমরা হচ্ছে লিমিটগুলো বসাইয়া দেব এখানে। আচ্ছা এক্স, ও সরি এখানে ভি হতো না, এখানে ভি হতো। দেখো আমরা যদি এই লিমিটটা এর সাথে যদি গুণ দিয়ে দিই তাহলে কিন্তু আসে v2 v স্কোয়ার, ঠিক আছে? আপার লিমিট সূত্রের হচ্ছে কি মাইনাস, এটা হচ্ছে আলাদাভাবে থাকবে, সূত্রের কি মাইনাস, ঠিক আছে? এই লিমিটটা এখানে বসিয়ে দেবো, তাহলে v1 স্কোয়ার, ঠিক আছে? তাহলে ডাব্লিউ সমান সমান কি, এটা পরিবর্তিত বেগ হয়েছে v2 মাইনাস হচ্ছে v1, তাহলে হাফ, তাহলে হাফ এটা সূত্র পড়ে গেছে, তাহলে এখানে আমরা দিতে পারি যে হাফ ডেল ই কে সমান লেখা যায় হাফ এম ভি স্কোয়ার, ভিটা থাকবে v2 স্কোয়ার মাইনাস হচ্ছে v1 স্কোয়ার। তাহলে কি হচ্ছে ধ্রুব বলের ক্ষেত্রে কৃতকাজের উপপাদ্য প্রমাণ হয়ে গেছে। তাহলে এখানে আমরা হচ্ছে বাংলা কথাটা লিখে দিব যে কৃতকাজ সমান হচ্ছে গতিশক্তির পরিবর্তন, অর্থাৎ আমরা কি দিয়ে প্রমাণ করে পেলাম যে কৃতকাজ সমান হচ্ছে কি গতিশক্তির পরিবর্তন, গতিশক্তির পরিবর্তন, কৃতকাজ সমান সমান হচ্ছে গতিশক্তির পরিবর্তন। তাহলে এইটাই হচ্ছে কি, এটাই কাজ শক্তি, এটাই হচ্ছে কাজ শক্তি উপপাদ্যের গাণিতিক রূপ, উপপাদ্যের গাণিতিক রূপ, ঠিক আছে? এটাই হচ্ছে প্রমাণ। তো ভিডিওটা অবশ্যই ভালো লাগলে লাইক করবে এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। এছাড়াও আরো অন্যান্য অনেক ভিডিও পাবে। আমাদের হচ্ছে যত অনার্স ফার্স্ট প্রথম বর্ষের ম্যাথ ডিপার্টমেন্টের যত আছে সবগুলোই আমরা হচ্ছে এই লেকচারগুলো এই ক্লাসগুলোর মধ্যে দিয়ে থাকবো। তো সেগুলো চাইলে আপনারা দেখতে পারেন। অনেক সুন্দরভাবে গোছানোভাবে করানো আছে। ক্লাসগুলো চাইলে আপনারা দেখতে পারেন। ঠিক আছে, ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।